পূর্ব পশ্চিম দুই বর্ধমান জেলা নিয়ে প্রশাসনিক সভা বর্ধমানের গোদার মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা শেষে মুখ্যমন্ত্রীর গাড়ি জোরে ব্রেক কষায়, কপালে আঘাত মুখ্যমন্ত্রীর। আমি এখানে এলাম, আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা গুলোচ্ছে, কারণ একটা কনকাশন তো হয়েছে এবং অনেকটা ফুলেও আছে। আমি সেই জন্য বেশিক্ষণ টাইম দেব না। আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে, সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং 26 তারিখে আমি আবার আসব, আবার দেখা হবে। আমি এটুকু তোমাদের বলে গেলাম। দিদি চোটটা লেগেছে, কেমন লাগছে? মানে শরীর কেমন আছে? কি করে হলো দিদি? কি করে আপনি তো গাড়ি আমি জানি না, একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি, গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম, ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো, আর ওই গাড়িটা প্রায় 200 স্পিডে যাচ্ছিল। যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে। আমার যে ড্রাইভার ছিল পুলিশের, আমার যে ড্রাইভ করছিল সে, কারণ আমাদের তো হেলিকপ্টারে আসার কথা ছিল, আমরা আসিনি ওয়েদারের জন্য, ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে। ব্রেকটা যখন কষেছে আমার পুরো ড্যাশবোর্ডটা এসে মাথায় লেগেছে, আর তখন একটা কনকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে। এখন যখন সারা মাথাটায় পেন হচ্ছে, তাই নিয়ে আমি কাজ করে গেলাম। এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাঁচটা খোলা ছিল আমার, কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে, কাঁচটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাঁচ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত। ওই ব্রেকটা কেসেছিল বলে কোনো রকম 1 সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদে বেঁচেছি। এখন আমার মাথাটা ভীষণ টনটন করছে, যন্ত্রণাও করছে, আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং গা বমি করছে, তাই আমি একটু বাড়ি যাচ্ছি। হসপিটাল যাওয়ার আমি হসপিটাল এখন যাচ্ছি। দিদি কোনো প্রশাসনিক গাড়িটাকে চিহ্নিত করা গেছে? দিদি গাড়িকে চিহ্নিত বা কার গাড়ি, এগুলো দেখো অনেকে অনেক সময় মিসইউজও করে কারো গাড়ি বলে। এগুলো তোমরা তো দেখেছো বিএসএফ এর ড্রেস পরে আমার বাড়ি চলে গেছিল। আমার মনে হয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করুক, মানে ল উইল টেক ইটস ওন কোর্স। পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক, আমি এক্ষুনি কোনো কথা